একটা হিরোকে বা একটা সুপারস্টারকে আমরা কেন মেগাস্টার বলি এবং হচ্ছে যে তাকে কেন আমরা ধরুন পুজোই করি, ঠিক আছে? ভক্তরা কিন্তু তাকে কিন্তু দেবতার মতনই তাকে দেখে, তাকে পুজো করে। তার মাথা যখন বই আসে তার মাথায় আমরা দুধ ঢালি। কেন, কিসের জন্য? দেখুন, আমাদের বাংলাতে এখন যেরকম বলা হয় দেবদাকে মেগাস্টার, সেই রকমই ওপার বাংলায় যাকে বলা হয় বাপ বাপ, মানে মেগাস্টার, ঠিক আছে? যার ধারে কাছে কোনো সিনেমা, কোনো হিরো মানে জায়গায় পায় না, তার নাম হচ্ছে যে কি? মেগাস্টার শাকিব খান। তো দেখো, আজ মেগাস্টার শাকিব খান আমরা কেন বলি, কিসের জন্য বলি? আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, আমি সেখানে দেখছিলাম এই যে তোমরা এইবার আমাদের পশ্চিম বাংলা এবং ওপার বাংলা, বাংলাদেশ সবাই আমরা এই বইটা দেখে নিয়েছি। যে বইটার নাম হচ্ছে যে তাণ্ডব, রায়ান রাফির ছবি। এবং আমি যখন দেখছিলাম, মুভিটা আমি যখন দেখছিলাম, আমি মুভিতে যে শাকিব খানের যে ভয়েসটা, সেটা পুরোপুরি চেঞ্জ। আমি পুরো সিনেমাটা যখন দেখছিলাম, আমি দেখতে দেখতে অবাক। তারপরে আমি ইন্টারভিউগুলো শুনছিলাম, সেইখানে বলছে, রায়ান রাফি বলছে যে ভাইয়া যখন করছে, মানে কথাগুলো বলছে বা ডাবিং করছে, তখন তার গলা থাকতে না রক্ত বেরোচ্ছে। কিসের জন্য? তার গলাটা পুরোপুরি চেঞ্জ করে এবং ভারী করতে হচ্ছে। সে কিন্তু ওইখানে কিন্তু নর্মাল গলায় কিন্তু কথা বলছে না। সে যখন হস্টেজের যখন যে পার্টগুলো করছে, তখন তাকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু জোর দিতে হচ্ছে। এই জায়গাটা জোর দিলে তবেই কিন্তু সে সেই একদম সেই রকমভাবে করছে। তাই না? তো আমি এই জিনিসটা দেখছিলাম যে একটা মানুষ কতটা ডেডিকেটেড হলে সে এইরকম একটা অভিনয় করতে পারে। দেখুন, সিনেমাটা সত্যিই বরবাদের থাকতে বক্স অফিস কম এনেছে এবং তার কারণও আছে। কারণ এই ছবিটাকে নিয়ে ১ম থাকতেই সেই নিশোর সঙ্গে একটা কন্ট্রোভার্সি চলেছে। অডিয়েন্সের মনে একটু হলেও আঘাত গেছে। তারপরে হচ্ছে যে এই যে ছবিটা আবার ১ সপ্তাহের মধ্যে নাকি লিকও হয়ে গেছিল। পাইরেসি হয়ে গেছিল। তো এই ছবিটা অনেক কারণেই কিন্তু এরকম হয়েছে। নাহলে কিন্তু বরবাদের মতনই এই ছবিটা কালেকশন নিয়ে আসতো। তো এই জন্যই বলছি যে মেগাস্টার তাকে মানুষে যে এমনি একটা ট্যাগ দিয়ে দিয়েছে যে ঠিক আছে, ওর ছবি ভালো বক্স অফিস কালেকশন করছে, চলো মেগাস্টার না। আজ সে মেগাস্টার হওয়ার যোগ্য আছে, তার কারণ সে এমন এমন কিছু এক একটা কাজ করছে, সেই কাজগুলো দর্শক মহলে পাগল করে দিচ্ছে। একটা অভিনেতার মুখ থাকতে রক্ত উঠে যাচ্ছে তার ভয়েসটা আনতে আনতে। ভেবে দেখুন একবার জাস্ট, আমরা যদি ওই ভয়েসে যদি ধরুন আমরা ৫ মিনিট কি ১০ মিনিট আমরা কথা বলি, আমাদের কিন্তু গলা ব্যথা হয়ে যাবে। আমি চেষ্টা করেছিলাম, আমার গলা ব্যথা মানে গলা ব্যথা হয়ে যাচ্ছিল। না, আমার তো বেকার চেষ্টা করে লাভ নেই। আমি ভেবেছিলাম যে একদম ওই গলাতেই আমি মানে এটাকে করব। ঠিক আছে? কিন্তু ভাবলাম না, পারব না। ভাই, ও মেগাস্টার। শাকিব খান মেগাস্টার, এটা বুঝতে হবে। তাই না? ও বস, কি করছো তুমি? নেক্সট আপকামিং বই, ওই বইটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড আছি। তাই না? তোমরা কতটা এক্সাইটেড? এবং তোমরা তো তাণ্ডব অলরেডি দেখে নিয়েইছো। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই, বাই। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই, বাই।